হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমাকে বাড়ি থেকে বলেছে নাকি নিরামিষ সবজি বানাতে হবে, তাই আমি বাজারে চলে যাচ্ছি। জানি না কি সবজি বানাবো। তো বাড়িতে তো কিছুই নেই, তাই আমি বেরিয়ে পড়েছি রাস্তাতে। তো এরপরে আমি বাজারে চলে যাচ্ছি। তো ভাবছি যে আজকে আমি ফুলকপি কিছু একটা সবজি বানাবো। তো ফুলকপি আর কি কি পাই দেখি, কি কি বাজারে নিয়ে আসি। তো বাই দা ওয়ে, আমি রাধা, আর আপনারা দেখছেন বংজি অফিসিয়ালে। স্বাগত আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকপির রেসিপিটা হয়েছে। তো এরপরে শুরু করা যাক। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এরকম ফুলকপি একটা। তো ফুলকপিটাকে ভালো করে এরকম ভাবে কেটে নেব আমি। সাইজ মতো কেটে নেব, যেমন বড় বড় বানাবে আপনারাও সেরকম কিন্তু করে নেবেন। তো এরপর আমি ফুলকপিটাকে একটা ছুরি দিয়ে এরকম ভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে। তো দেখুন, এরপরে আমাকে কিন্তু টমেটো কাটতে হবে, কারণ টমেটোগুলোকে পেস্ট বানাতে হবে। তাই মিক্সিতে যাতে তাড়াতাড়ি পেস্ট হয়, তার জন্য আমি এরকম একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এরপরে আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি। এখানে আমি আগে থেকে কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম। তো কাজু বাদামগুলোকে আমি প্রথমে দিয়ে দিলাম। তো এরপরে আমি কেটে রেখেছি যে টমেটো কুচিগুলোকে, তো টমেটোগুলোকে এরপরে আমি পেস্ট করে নেব। তো টমেটো দিয়ে দিয়েছি। এরপরে আমি আগে থেকে পোস্ত কিন্তু ভিজিয়ে রেখেছি। তো পোস্তটাও আমি কিন্তু এরপরে মিক্সিটাতে আমি দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি আমি আদা। তো দেখুন, আমি এখানে আদা কটা কেটে রেখেছি, তো আদাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি ভিজিয়ে রাখা পোস্তটা আমি দিয়ে দেবো। তো পোস্তটা এরপরে আমি দিয়ে দিচ্ছি। আমার সবকটা দেওয়া হয়ে গেছে। তো দেখুন, এরপরে আমি এগুলোকে কিন্তু পেস্ট বানিয়ে নেব। তো পোস্তটা এরকমভাবে পুরোটা দিয়ে দেবেন। তো ভালো করে না দিলে আবার উঠে যাবে। তো আপনারা চাইলে এটা নিচেও দিয়ে দিতে পারেন। এরপরে আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি জল। জলটাকে এরকম গরম করে নিব। তারপরে আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে আমি 20% সিদ্ধ করে নেব। তো দেখুন, এখানে আমি সবকটা ফুলকপি দিয়ে দিচ্ছি। কেটে রাখা একটা পুরো ফুলকপি এখানে আমি দিচ্ছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো ফুলকপিটা নেবেন, যতটা দরকার। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কফিটাতে, যাতে করে কফিটাতে ভালো করে মিশে যাওয়ার পর ঢাকনা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। তো ফাইনালি আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন। এরপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। তো তেল দিয়ে আমাকে ভেজে নিতে হবে কফিটা। তো দেখুন, এখানে আমি তেল নিয়ে নিয়েছি কড়াইয়ে। এরপরে আমি কফিটাকে লবণ দিয়ে দিলাম, আবারও একটু লবণ ভাজার জন্য। এরপরে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে নেব। তো দেখুন, আমার দেওয়া হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে এরকমভাবেই মেখে নিতে হবে। তো এরকমভাবে আমি হলুদ আর লবণটা দিয়ে মেখে নিব ভালো করে কফি সিদ্ধটাতে। এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এরপরে আমাকে লাল লাল করে বন্ধুরা ভেজে নিতে হবে। তো দেখুন, এখানে আমি এরকম নাড়ানাড়ি করে একটু ভেজে নেব। তো এরপরে আমি ভাজা হতে হতে আমি কিন্তু আলুগুলো কেটে নেব। এখানে কিন্তু কফিটাতে কিন্তু আলুও লাগবে। তো আলুটা আমি এরকম ছোট ছোট সাইজ মতো কেটে নেব। আপনারা যেমন খেতে পছন্দ করেন, তো সেরকম সাইজ মতো কেটে নেবেন। তো এখানে দেখুন, আমি এরকম ছোট ছোট করে ভালোবাসি, তো তাই এরকমভাবে কেটে নিচ্ছি। এরপরে আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু আলুটাকেও কফির মতো কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন, এদিকে আমার কিন্তু কফিটা হয়ে এলো। তো এরপরে আমাকে কফিটাকে তুলে নিতে হবে। তো এরপরে আমার কফিটা লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি কিন্তু তুলে নেব কফিটা। তো দেখুন, এখানে আমি সব কফি এরকম আমি তুলে নিচ্ছি, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো কিছু করার নেই, এটা আর এরকমভাবে ভেজে নিতে হবে কিন্তু আলুগুলো। তো আলুগুলো এরকমভাবে ভালো করে মেখে নিয়েছি আমি লবণ দিয়ে। এরপরে আলুগুলোকে তেলের মধ্যে আমি ভেজে নেব। তো আলুগুলোকে এরকম হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে আমার দেখুন হয়ে গেছে আলুগুলো লাল লাল। তো এরপরে আমি আলুগুলোকেও এরকমভাবে তুলে নেব। তো এরকমভাবে দেখুন, আমি কফিটাতে কিন্তু আলুগুলো তুলে দিয়ে দেবো। তো এরপর আমি কিন্তু আর আলাদা কোনো এক্সট্রা তেল নেব না। এখানে আমি ওই ভাজা আলু আর কফি ভাজার তেলটাতেই কিন্তু আমি গোটা জিরে দিয়ে দেবো। এরপরে নিয়ে নেব আমি 2-3টে তেজপাতা। তো এখানে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন, যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি না, তাই এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি না। তো এভাবে একটুকু নাড়ানাড়ি করে নেবেন, পাতাগুলো যাতে লাল লাল হয়ে যায় আর চিড়েটাও লাল লাল হয় এরকম ভেজে। তো এরপরে আমাকে পেস্ট করে রাখা টমেটো, আদা আর যে কাজু বাদাম রেখেছিলাম পেস্টটাতে, তো সেটা আমি পেস্টটা দিয়ে এরকমভাবে একটু ভাজা ভাজা করে নেব। এরপর আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি 1/2 চামচ। আর আমি দিয়ে দেব জিরে গুঁড়ো।
তো এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে আমাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে আমি 4 চামচ টক দই দেব। তো যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই আমি টক দই নিয়ে নিয়েছি। এরপর দই দিয়ে একটুকু ভালো করে নাড়ানাড়ি করে ভেজে নিতে হবে, যেহেতু টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে আর এদিকে টক দইয়ের চলে যাবে। তো এরকমভাবে একটুকু খুন্তি দিয়ে নাড়ানাড়ি করে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমার খুব সুন্দর করে দেওয়া হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো আবারও একটু লবণ নিয়ে নেব আর দইটাতে ভালো করে মিশিয়ে দেব। তো দেখুন সবকটা আমার মশলা দেওয়া হয়ে গেছে। এরপরে নাড়ানাড়ি করে দেবো। এরপরে আমি সবজিগুলো দিয়ে দেবো। তো দেখুন এখানে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। আর সবজির সাথে আমি কিন্তু মটরশুঁটি অ্যাড করে দিয়েছি। তো এরপরে আমি মটরশুঁটিগুলো দিয়ে এরপরে আমি একটুকু ভাজা ভাজা করে এটাতে জল দিয়ে সেদ্ধ করে নেব। তো এরপরে আমি জল দিয়ে দিয়েছি। এরপরে জল দিয়ে একটু নাড়ানাড়ি করে সবকটা আমি মিশিয়ে নিয়েছি। তো এরপরে সিদ্ধ করে দেখুন আমার জলটা এরকমভাবে টেনে গেছে। তো এরপরে ফাইনালি হয়ে গেছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার এই নিরামিষ ফুলকপির সবজিটা কেমন হয়েছে। আর নতুন বন্ধু যদি দেখছেন ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো এরপরে আমাকে কেটে রাখা ধনেপাতাগুলো আমাকে উপর থেকে দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এরপরে ধনেপাতাগুলো দিয়েও আমি একটুকু নাড়ানাড়ি করে নেব। তো ফাইনালি আমার নিরামিষ সবজিটা রেডি হয়ে গেছে। তো এরপরে আমি পরিবেশন করে দেখাবো। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। তো সবজি এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এটা আপনারা ভাতের সাথে, আলু পরোটার সাথে, রুটির সাথেও পরিবেশন করতে পারেন। তো এখানে আমি রুটির সাথে পরিবেশন করব। তো তাই খেয়ে দেখছি কেমন হয়েছে। তো সত্যি দারুণ হয়েছে।